সারাটা সপ্তাহ কাজের পর রবিবার দিনটাকে বেশ ভালো করে কাটাতে ইচ্ছা হয়। ঠিক তাই আজকে আমি তোমাদের সাথে সেই দিনটাই শেয়ার করছি। আজ রবিবার। রবিবার দিনটার সকালটা শুরু হয়েছে একটু লেট মর্নিং, অর্থাৎ সকাল প্রায় 7:30টায় উঠেছি। না হলে অন্যদিন অফিস এবং ছেলের স্কুলের জন্য একটু সকাল সকালই উঠতে হয়। আর আজকের ব্লগটা শুরু করলাম আমার গ্রিলের মধ্যেই একটুখানি বাগান করেছি। তো সেই বাগানের দৃশ্য দিয়ে শুরু করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগের দিন রাতেই বলে রেখেছিল আজকে সবাই পান্তা ভাত খাবে। তো আমাদের বাড়িতে পান্তা ভাত খেতে গেলে সবার আগে প্রয়োজন পেঁয়াজি ভাজা। তাই পেঁয়াজিগুলো সুন্দর করে ভেজে নিলাম। আজকে পেঁয়াজিটা কিন্তু ভেজেছি বেসন, ডিম, একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি। এই দিয়ে ভেজেছি, বেশ কিন্তু ভালো হয়েছে। চাইলে বিকেলবেলা মুড়ির সাথেও এই পেঁয়াজি ভাজা দিয়ে খাওয়া যেতে পারে। আর আমাদের বাড়িতে যখনই পান্তা ভাত খাওয়া হবে, পান্তা ভাতটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিয়ে ভালো করে মেখে নেব এবং তারপর এরকম করে পেঁয়াজি দিয়ে খাওয়া হবে। আজকে আমার ছেলে প্রথম পান্তা ভাত খাবে। আর এছাড়াও বোঝাচ্ছিলাম যে পান্তা ভাত খেলে শরীরটা বেশ ঠান্ডাও থাকে, পেটও ঠান্ডা থাকে, সবটাই ঠান্ডা। গরমের দিনে এরকম পান্তা ভাত খেতে কিন্তু মন্দ লাগে না। যাই হোক, ও বেশ আনন্দ সহকারেই খেলো। এরপর ও খাওয়া দাওয়া করে কোচিনের উদ্দেশ্যে রওনা দিল। আর এবার আমার কিন্তু অনেক কাজ রয়েছে। চট জলদি আগে সকালে যে জল খাবারের বাসনগুলো আছে সেগুলোকে মেজে পরিষ্কার করে তুলে নেই। তাহলে কি বলতো, রান্নার সময় না জায়গাটা যদি ফাঁকা থাকে, রান্না করতেও বেশ ভালো লাগে। আর ইতিমধ্যে আমার হাজবেন্ড কিন্তু বাজার থেকে চলেও এসেছে। আজ বাজার থেকে এসেছে আর মাছ আর পাবদা মাছ, সাথে আর মাছের কিছু মাথাও রয়েছে। আজ বেশিরভাগ রান্নাটা করব আর মাছ আর পাবদা মাছ শুধুমাত্র ছেলের জন্য। আমার ছেলে আবার আর মাছটা খেতে চায় না। যাই হোক, তো যে যেটা ভালোবাসে তাকে সেটাই দেই। আর এরপরে সমস্ত মাছ ধুয়ে নুন হলুদ মেখে ভাজতে বসিয়ে দিলাম। দেখবে রান্নার সময় যদি একটু গুছিয়ে করা যায় না, তাহলে রান্না করতে খুব একটা অসুবিধা হয় না। এই মাছ ভাজতে ভাজতে আমি কিন্তু মাথায় একটু প্যাকও মেখে আসলাম। কি বলতো, কাজের ফাঁকে ফাঁকে কখন কি কাজটা করব এটা নিজেদেরই ঠিক করে নিতে হবে। কি বলতো, ওই যে একটা বলে না, সেলফ কেয়ারও দরকার। চলো, বাকি সবজিগুলো কাটা হয়ে গেছে, সেগুলো দেখিয়ে দিই। এটা ভাঙাচুরো শুক্তো হবে, এখানে ভেন্ডি ভাজা হবে, আর এটার মধ্যে বেগুন ভাজা, উচ্ছে ভাজা আর আলু দিয়ে হবে। সর্ষে বাটা দিয়ে মাছ হবে, তো তার জন্য সেই আলুগুলোকে কেটে রাখা হয়েছে। চলো এবার রান্না শুরু করা যাক। মাছ ভাজার একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যখনই কোনো মাছ ভাজবে, কড়াটা বেশ ভালো করে গরম করবে এবং তেলটা একদম ধোয়া উঠবে, তারপরেই মাছটা ছাড়বে। এইভাবে করে দেখবে কোনো মাছ লাগবেও না, ভেঙেও যাবে না। এই যে ভাঙাচোর শুক্তোতে দিলাম রাঁধুনি, মেথি আর তেজপাতা, এই মোটামুটি দিলাম। তারপরে মাথা যেগুলো ছিল আর মাছের মাথা, সেটাকে আগে ভালো করে ভেজে নেব। এটা বেশ ভাজা হয়ে গেলে তুলে রেখে তারপর তার মধ্যে দিয়ে দেবো সবজি কালো না। আজকে আমি ভাঙাচোর শুক্তোর মধ্যে বেগুন দিয়েছি, ঝিঙে দিয়েছি, আলু দিয়েছি। তোমরা চাইলে কাঁচকলাও দিতে পারো। আজকে আমার কাঁচকলাটা ছিল না। এর দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এরপর পরিমাণ মতো নুন, মিষ্টি, সামান্য হলুদ গুঁড়ো, আর লাস্টে নামানোর আগে আদা বাটা আর একটু কাঁচা সর্ষের তেল। তবে আজকে আমি কিন্তু মাথা দেওয়ার আগে ছেলের জন্য একটু তুলে নেব, তারপরে মাথা দেব। আর এবার যেসব ভাজাভুজি গুলো হবে সেগুলোকে আলাদা কড়াতে ভাজা করা হচ্ছে। ওদিকে কিন্তু রান্নাও হচ্ছে, এদিকে ভাজাও হচ্ছে। একটা একটা করে করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তাই এই ছোট কড়াতে আমি ভাজাভুজি গুলো করি, আর বড় কড়াতে রান্নার যে বড় বড় আইটেম গুলো সেগুলো করতে থাকি। তাহলে কি বলতো, একসাথে দুই দিকটাই হয়ে যায়। ব্যাস, এই মোটামুটি। এরপরে সর্ষে বাটা দিয়ে আমি মাছটা করলাম। তো যাই হোক, মাছের রেসিপিটা আর ভিডিও করা হয়নি। যাই হোক, মাছটা রান্না হয়ে গেছে। এবার সমস্ত কিছু গুছিয়ে আমি এবার চলে যাব ঘর বাড়ি মুছতে। তার আগে চলো রান্নাগুলো কি কি হলো একবার দেখিয়ে দিই। এই যেখানে ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এই মোটামুটি আছে। আর তারপরে এখানে সকালের পেঁয়াজিগুলো কিছু রয়ে গেছে, সেটা দুপুরেই খেয়ে নেওয়া হবে। আর এখানে মাথা দিয়ে ভাঙাচোরা শুক্তো, আবার আরেকটার মধ্যে রেখেছি মাথা ছাড়া শুক্তো, যেটা ছেলের জন্য। আর এরপর
সর্ষে বাটা দিয়ে যে আলু দিয়ে আর মাছ আর পাবদা মাছের যে রসার মতন করেছে সেটাকে রেডি রাখলাম। আর এটা রাতের জন্য। ব্যাস, রান্না কমপ্লিট। এবার পুরো ঘর বাড়িটা একটু মুছে নেব, যদিও সকালে একবার মোছা হয়েছে। তাও এখন রান্নার পরে এই ডাইনিং রুমটা, বিশেষ করে যেটা ডাইনিং প্লাস রান্নাঘর, সেটাকে না পরিষ্কার করলে আমার ঠিক ভালো লাগে না। এবার রান্না করে এসে আমি স্নান করে ইতিমধ্যে চলেও এসেছি। এখানে কিন্তু আমার জামা কাপড়ও সমস্ত কিছুটাই কাঁচা রয়েছে। আজ আর ছাদে যায়নি, খুব মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর এরপর একটু গুরুর নাম নেব। আর সকালবেলা এবং দুপুরবেলা দুই বেলারই পুজো শাশুড়ি মাই দিয়েছেন। উনি এইসব জিনিসগুলো করেন বলে আমার বেশ কিন্তু উপকারী হয়। চলো, ওদিকে ডাক পড়ে গেছে, খেতে দিতে হবে। এই দেখো, থালা সমস্ত গুছিয়ে নিয়েছি। আর রবিবার দিন করেই আমরা পাই একসাথে সবাই খাওয়ার জন্য। তাই এই দিন আর টেবিলে বসে খাই না, এরকম ফ্লোরের মধ্যে সবাই মিলে একসাথে বসি। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরবেলা একটু ঘুমোলাম। তারপর বিকেলবেলা একটু রেডি হয়ে সাজুগুজু হয়ে করে বেরিয়ে পড়ছি। যাব কোথায়? অবশ্যই বলবো। তার আগে বলো তো আজকের আমার মেকআপটা এবং শাড়িটা কেমন হয়েছে। আর ওদিকে ছেলেও কিন্তু রেডি হয়েছে। তিনজনে মিলে একসাথে অনেকদিন বাদে আজকে একটু বেরোবো। অনেকদিন বেরোনো হয়নি, বিশেষ করে ছেলের জন্যই বেরোই। আমরা তো সারাদিন কোথাও না কোথাও যাচ্ছি, কিন্তু ছেলেটা একদম একা হয়ে যায়। তাই ভাবলাম চলো ওর সাথে সময়টা কাটানোর জন্য তিনজনে মিলে ওলা উবের বুক করে, ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম। যাচ্ছি প্রথমে আশ্রমে যাব। আমরা যেখান থেকে দীক্ষা নিয়েছি সেই আশ্রমে যাব। সেখানটা গেলে না আলাদা একটা শান্তি লাগে। চলো সেই আশ্রমে আগে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই হলো আমাদের রামকৃষ্ণ মঠ, যেখান থেকে আমরা দীক্ষা নিয়েছিলাম। এটা হচ্ছে শখের বাজার আর বরিশাল ঠিক মাঝখানে। তো তোমরা শখের বাজারে আসলে সেখান থেকে অটো করে চলে আসতে পারবে। মন্দিরটায় আসলে না মনটা খুব ভালো হয়ে যায়। চলো মঠের ভেতরটাই ঢুকি। মঠের ভেতরে যেমন এদিকে বাবাকেও দর্শন করতে পারবো, মাকে দর্শন করতে পারবো। আবার ওদিকে কিন্তু যে এখানে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও কিন্তু বেশ ভালো লাগে। এই হলো আমার আরেক মা বাবা, যাদের জন্য আমরা কিন্তু এখন বেশ অনেকটা ভালো আছি। চলো এবার একটু চারপাশটা ঘুরে দেখাই। এই যে দেখো কি সুন্দর যে ফুল হয়েছে। আর তোমরা তো কিছুটা বুঝতেই পেরেছো, আমি ফুল গাছে খুব প্রেমী। ফুল দেখলেই যেন আমি কেমন হয়ে যাই, মনে হয় দেখতেই থাকি দেখতেই থাকি। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি করে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো এখানে না সূর্যমুখী ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে, দেখতে বেশ ভালো লাগছিল। যাই হোক, এইভাবে করে আমরা কিন্তু সারাটা দিন কাটালাম। এখান থেকে বেরিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপর ওকে খাওয়াতে নিয়ে চলে আসলাম। ও যেটা সব থেকে বেশি খেতে ভালোবাসে, ধোসা। তো আমাদের বেহালাতে সাউথ ইন্ডিয়ান ডিশ এরাই বেশ ভালো করে। এটা কিন্তু বেহালার ট্রামডিপোতেই। ও খেলো পেপার মশলা ধোসা আর আমরা খেলাম উত্তাপাম। আর আমার ছেলে যখন খুব ছোট তখন থেকে এইখানে এসে আমরা সাউথ ইন্ডিয়ান ডিশ খেতাম, আর যেটা ও খুবই ভালোবাসে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে নতুন কোনো ব্লগ, নতুন কোনো কন্টেন্ট নিয়ে দেখা হচ্ছে। টাটা।